এই ভালোবাসার পরিণতি কেউ ভাবেনি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের শূন্য মাইন্ডে নিয়ে চলে এসেছি রিপু রিম্পার এন্ডিং পার্ট। যারা এখনও পার্ট 1 দেখেনি তারা দেখে আসতে পারে, আমার এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্কটা থাকবে। পার্ট 1 যদি না দেখো তাহলে এন্ডিং পার্টটা দেখে কিছু বুঝতে পারবে না। তো চলো বেশি কিছু দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। পার্ট 2, ভালোবাসার মাঝে অদ্ভুত পরিবর্তন। রিপু আর রিম্পার ভালোবাসা দিন দিন আরও গভীর হচ্ছিল। কলেজে সবাই তাদের জুটি দেখে বলতো, তোমরা দুজন একে অপরের জন্যই তৈরি। রিপু প্রতিদিন রিম্পাকে কলেজে নিয়ে আসত, একসাথে বসে গল্প করত। কখনো ছোট ছোট ঝগড়া, আবার একটু পরেই মিল হয়ে যেত। সবকিছু যেন স্বপ্নের মতো সুন্দর ছিল। কিন্তু ধীরে ধীরে রিপু একটা জিনিস লক্ষ্য করল, রিম্পা আগের মতো আর কথা বলছে না। আগে যেখানে সারাদিন মেসেজ করত, এখন ঘন্টার পর ঘন্টা রিপ্লাই নেই। আগে যেখানে দেখা করার জন্য নিজেই বলতো, এখন সবসময় ব্যস্ততার অজুহাত। একদিন রিপু সাহস করে জিজ্ঞেস করল, রিম্পা, তুমি কি আমার থেকে দূরে সরে যাচ্ছ? রিম্পা একটু চুপ করে থেকে বলল, না, এমন কিছু না, আমি শুধু একটু ব্যস্ত। কিন্তু রিপুর মনে সন্দেহটা থেকেই গেল। কয়েকদিন পরে রিপু তার এক বন্ধুর কাছ থেকে একটা কথা শুনল। বন্ধু বলল, আমি আজ রিম্পাকে একটা ছেলের সাথে দেখেছি। রিপুর বুকটা ধক করে উঠল। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। পরের দিন রিপু সিদ্ধান্ত নিল, সে নিজেই সত্যটা জানবে। সন্ধ্যায় সে সেই জায়গায় গেল যেখানে তার বন্ধু রিম্পাকে দেখেছিল। দূর থেকে সে দেখল রিম্পা সত্যিই একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে। ছেলেটা হঠাৎ রিম্পার হাত ধরে ফেলল। সেই দৃশ্য দেখে রিপুর পৃথিবীটা যেন থেমে গেল। তার মনে শুধু একটা প্রশ্ন ঘুরতে লাগল, তাহলে কি রিম্পা তাকে প্রতারণা করছে? কিন্তু রিপু তখনও জানত না, এই ঘটনার পেছনে আরও বড় একটা সত্য লুকিয়ে আছে। সেই দৃশ্যটা দেখার পর রিপু আর নিজেকে সামলাতে পারল না। সে সামনে গিয়ে দাঁড়াল। রিম্পা হঠাৎ রিপুকে দেখে চমকে উঠল। রিপু, তুমি এখানে? রিপুর চোখে পানি, কাঁপা গলায় বলল, এটা কি রিম্পা, তুমি আমাকে ধোঁকা দিচ্ছ? রিম্পা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পাশে থাকা ছেলেটা বলল, দেখুন, আপনি ভুল বুঝছেন। রিপু রাগে বলে উঠল, তুমি চুপ থাকো, আমি রিম্পার মুখ থেকে শুনতে চাই। রিম্পা চুপ করে দাঁড়িয়ে রইল, তার চোখে পানি জমে গেছে। কিছুক্ষণ পর ধীরে ধীরে বলল, হ্যাঁ রিপু, আমি তোমাকে একটা সত্য লুকিয়েছিলাম। রিপুর বুক কেঁপে উঠল। রিম্পা বলল, এই ছেলেটা আমার বিয়ের ঠিক করা মানুষ। মুহূর্তের মধ্যে সবকিছু থেমে গেল। রিপুর মনে হল তার পুরো পৃথিবীটা ভেঙে পড়েছে। তুমি আগে বলনি কেন? রিপু কাঁপা গলায় জিজ্ঞেস করল। রিম্পা চোখের পানি মুছতে মুছতে বলল, আমি ভয় পেয়েছিলাম, তোমাকে হারানোর ভয়। কিন্তু আজ আর লুকানোর মতো কিছু নেই। রিপু নিঃশব্দে দাঁড়িয়ে রইল, তার চোখে শুধু একটাই প্রশ্ন, তাহলে আমাদের ভালোবাসা? রিম্পা ধীরে বলল, ভালোবাসা ছিল, আছে, কিন্তু সব ভালোবাসা পূর্ণতা পায় না রিপু। সেদিনই ছিল তাদের শেষ দেখা। কোনো ঝগড়া হয়নি, কোনো চিৎকার হয়নি, শুধু দুজন মানুষ চুপচাপ তাদের ভালোবাসাকে বিদায় জানিয়েছিল। কয়েকদিন পর রিপু তার ফোনে একটা শেষ মেসেজ পেল। রিম্পার মেসেজ, রিপু, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় ছিলে, কিন্তু কিছু গল্প অসম্পূর্ণ থাকলেই হয়তো সবচেয়ে সুন্দর হয়। ভালো থেকো, আর কখনো আমাকে খুঁজো না। মেসেজটা পড়ার পর রিপু আর কোনো রিপ্লাই দেয়নি। এই ভালোবাসার পরিণতি কেউ ভাবেনি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের শূন্য মাইন্ডে নিয়ে চলে এসেছি রিপু রিম্পার এন্ডিং পার্ট। যারা এখনও পার্ট 1 দেখেনি তারা দেখে আসতে পারে, আমার এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্কটা থাকবে। পার্ট 1 যদি না দেখো তাহলে এন্ডিং পার্টটা দেখে কিছু বুঝতে পারবে না। তো চলো বেশি কিছু দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। কারণ সে বুঝে গিয়েছিল, কিছু ভালোবাসা চিরকাল থাকে, কিন্তু মানুষগুলো একসাথে থাকতে পারে না। বন্ধুরা, রিপু আর রিম্পার গল্পটা তোমাদের কেমন লাগলো? একটু গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে আপনাদের মতামত কেমন হয়েছে। আর যদি তোমরা এরকম টাইপের গল্প ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। তার সঙ্গে সঙ্গে আপনারা যদি আমার কমেন্টে লিখতে পারেন কোনো কিছুটি গল্প নিয়ে তৈরি করতে, সেটা আমি তোমাদের মাঝে নিয়ে চলে আসব। নেক্সট গল্প কামিং সুন।